তুমি এমন ভাবে পচে গেছো, তুমি একটা মুসলিম মেয়ে বিক্রি হয়ে গেছো, তোমার সব কিছু বিকৃত। শোনো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন, আফসোস করে বলেছেন, খুব দুঃখ করে বলেছেন, জাতির কাছে আমার আশঙ্কা এই থাকলো যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, চাল চলনে, কৃষ্টি কালচারে, নিয়ম নীতিতে, শিষ্টাচারে, বৈশিষ্ট্যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এইটা যেমন সমান সমান আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম কানুনে, কৃষ্টি কালচারে, চাল চলনে, বৈশিষ্ট্যে মিলে যাবে তেমন। আবার বলছেন, শোনো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে চাল চলনে, নিয়ম নীতিতে মিলে যাবে তেমন। এটা আমার দুঃখ। ভাষা বলতে বলতে এবার নিচে নেমে গেলেন, এমন ভাষায় চলে গেলেন, বলছেন, শোনো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে আমার উম্মতও মায়ের সাথে জেনা করবে। তিনি এইভাবে বলতে লাগলেন। তাই তো দেখো, তোমার বোনটা স্কিন পায়জামা পরে আছে, গায়ের সাথে লেগে আছে, ও মুসলিম মেয়ে, ওটা তোমার মা? ছি, ওটা তোমার মাকে বলেছে? ওটা তোমার মা, ওটা তোমার খালা, ওটা তোমার সৎ মা। তোমার বাপ যদি তার মা প্রমাণ করতে পারে, তুমি যদি প্রমাণ করতে পারো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দিব না। তোমার মা এ কথাই ঠিক, এটা তোমার মা এ কথাই ঠিক, এটা তোমার মা হস্তিনী মা, এটা তোমার হস্তিনী মা, এ মা নয়, এই সংসার ধ্বংস করতে এসেছে। তোমার বোনটার পায়জামা এমন বড় ফাঁকা যে আর একটা মানুষ ঢুকবে, ও যখন এতে তোমার ওই রিক্সায় উঠে তখন হাঁটু পর্যন্ত খুলে যায়। হিন্দু মহিলাদের বৈশিষ্ট্য আছে। রবি ঠাকুরের মা গোসল করতে গেলে পালকিতে করে নিয়ে যেত, কে যেন না দেখে, নদীতে এইভাবে ডুবিয়ে নিয়ে চলে আসত। ওদের পরিবারে কেউ ছাদের উপরে যাবে না। আমাদের এগুলো এমন হলো কেন? আল্লাহর নবী আফসোস করে বলেছেন, এরা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। তোমার বোনের পায়জামাটা স্কিন এমন ভাবে গায়ের সাথে লেগে আছে, শরীরের উঁচু নিচু তো বোঝা যাচ্ছে, লজ্জা স্থানও বোঝা যাচ্ছে। এটা একটা মুসলিম মেয়ে পড়তে পারে কি করে? বলো যে এটা আমার বাপ। বলো দেখি, তোমার বাপ তো দেখতে পাই, তোমার মা তো দেখতে পায়, কেমনে চলে, চলে কিভাবে, এটা হয় কি করে? আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে। মিশতে মিশতে এমন ভাবে মিশবে যে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত করবে। এই ছেলে, বলো তো দেখি, তোমার মাথার চুলটা উপরে বড় আছে, সব চাঁচার চতুর্দিক কেন? তুমি কখন ব্রাজিলের খেলোয়াড়ের মতো হয়ে ইহুদি খ্রিস্টান হয়ে গেছে? তোমার চুল এটা তোমার মা দেখতে পায় না, তোমার বাপ দেখতে পায় না, এভাবে চুল ছেড়েছে কেন? তোমার গায়ে একটা গেঞ্জি আছে, পিছনে লেখা আছে 47, পিছনে লেখা আছে 10, ও দেখতে দেখতে নামাজ শেষ। আমি লন্ডন সফরে সাউথ হলে জুমার খুতবা দিয়ে নিচে নামছিলাম, তো দৌড়ি একটা লোক একটা তার ছেলে নিয়ে এসে আমাকে বলছে, একটু দোয়া করে দেন, একটু দোয়া করে দেন। তা আমি ছেলের মাথায় হাত দিতে দোয়া করতে দেখছি, মাথার চুলে বাম দিকে 3টে দাগ দেওয়া আছে এইভাবে। তা আমি মনে করলাম যে মনে হওয়ার মা চুল ছেড়ে দিচ্ছিল, ছেলে কান্নাকাটি করছিল, সেই জন্য এরকম দাগ হয়ে গেছে। তো এবার নিচে নেমে যখন বাম দিকে রাস্তায় ঘুরেছি, তো চুল ছাড়ার সাইনবোর্ড দেওয়া আছে, তো ওইভাবে দাগ দেওয়া আছে। আমি বললাম, এই দাগে আপনার ছেলের মাথায় দাগ, তাই না? তো হাসছে। দেখেন, লন্ডন উপার্জন করার জন্য এসেছি, আদর্শ বিক্রি করতে আসি। ইসলামে আদর্শের দাম আছে। নবীগণের বৈশিষ্ট্য 10টি,
নবীগণের বৈশিষ্ট্য 10টি, এগুলোর নাম আদর্শ। 1, দাড়ি ছেড়ে দিতে হবে। 2, মুছ কেটে ফেলতে হবে, চাঁচা যাবে না। 3, পেশাব পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। 4, নখ কেটে ফেলতে হবে। 5, বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। 6, নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান 40 দিন, পুরুষ নারী একই হুকুম। এগুলো সব বৈশিষ্ট্য। তোমার মায়ের কথা বলি, কালকে তুমি খেয়াল করিও তো, তোমার মা যখন তোমার ছোট ভাইটাকে জামাটা পরায় তখন কোন হাতটা আগে ঢোকায়? কোন হাত আগে ঢোকাবে? ডান হাত। ওই ছেলেটা বলছে বাম হাত। ওর মাকে ওইভাবে দেখেছে, ডান হাতটা আগে ঢোকাবে, ডান পাটা আগে ঢোকাবে। তোমার মা যখন তোমার ছোট ভাইটাকে নিয়ে শুইবে কোন কাতে শোয়াবে? ডান কাত। এর নাম শিষ্টাচার। প্রত্যেকটা হাদিসে আছে শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? 1 মিনিট, শিষ্টাচারের কথা বলে আবার ফিরে যাচ্ছি কথায়, মূল কথায় আছি যে 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে, অথচ জেনা মহাপাপ। এইখানে আছি আমরা মূল কথার মধ্যে ঢুকে আমরা এভাবে আছি। এখন একটা জিনিস দেখাই, খালি কেন শিষ্টাচার? যেখানে সেখানে শিষ্টাচার, কথায় শিষ্টাচার। তো আগে ওই হাদিসটাই শোনাই যেটাতে সরাসরি তোমার আম্মাকে নিয়ে কথা হবে। চালাই, এদিকে খেয়াল করো, এক খেয়ালে চেয়ে থাকবা, পাখি যেন তোমাকে মনে করে তুমি পাথর। আর যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব, কষ্ট হলেও আপনি হাঁটাহাঁটি করবেন না। আমি জানি 10 মিনিট দাঁড়িয়ে থাকা যায় এক খেয়ালে, 20 মিনিট যায়, তারপরে আর যায় না, যার কারণে বসা ভালো। এরপরেও যদি আপনি দাঁড়িয়ে থাকেন খুব শক্ত হয়ে, একেবারে মজবুত হয়ে এক খেয়ালে চেয়ে থাকবেন, কষ্ট যতই হোক আমি আপনার জন্য এসেছি। আর আমি কথা বলবো, আপনি দোকানে গিয়ে চা খাবেন, গল্প করবেন, এত নোংরা ন্যাক্কারজনক জঘন্য কাজ আপনি করিয়েন না। আপনাকে আমি মানুষ মনে করি, আপনাকে আমি গরু ছাগল মনে করি না। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ বলছে। 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 50 কিলোমিটার থেকে মানুষ এসে সামনে বসে আছে, আর আপনি চায়ের স্টলে বসে আছেন। মানে আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু ইতস্তবোধ হয় না কেন? মিছিল করে করে কি আপনি একেবারে পেশাব পায়খানার সাথে মিশে গেছেন? আপনি ওখানে থাকবেন কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে মাঠে আছি। সাঘাটা কলেজ মাঠে বক্তব্য দিয়েছিলাম 1995 সালে। দীর্ঘ 34 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 34 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 34 বছর আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। দীর্ঘ 34 বছর আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলিনি। আমি দাবি জানিয়েছি যে এলাকায় আমি উপস্থিত হব, সেই এলাকার নারী পুরুষ সবাই আসবে, আসতেই হবে। এমনকি যত হিন্দু পরিবার আছে তাদেরকে আসতে হবে। আমি তাদেরও কিছু না কিছু উপকার করব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কেন এত শিষ্টাচারের কথা। 1 মিনিট, যেটা তোমার বোনকে নিয়ে, যেটা তোমার মাকে নিয়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার যুদ্ধ করে রাসূলের সাথে সফর থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলেন, থামো থামো থামো, রাতে এখানে থাকো, সকালে বাড়ি যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ? কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওরা আগে বিবাহ হয়েছিল,
তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল আমাকে বলছেন, আরে হাল্লা বিক্রিন তুলায় বহা তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এইটা বললেন। এবার দেখি জাবের কি বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে আছে। আকরাহান উজাবেজা মিসলাহুন্না, তাদের বয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9টা বোন আছে। আমার 9টা বোনের দিকে লক্ষ্য করে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি। 1 লে তুয়াল্লে মাহন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে। 2 বলে তুয়াদ দেওয়া হন না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। 3 বলে তুরাজ্জলা হন না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে। 4 বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিবে। এবার তুমি বলো, এখন তোমার বোনটা এখানে বসে আছে ফ্যাশন বোরকা পরে, তুমি বলো যে আমার মা আছে, বলো তোমার মা কি পাহারা দেয়? বলো দেখি। তোমার বোনটা এখানে মাথায় কাপড় না দিয়ে শীতের দিনে বসে আছে, আর সামনের দিক চুল ছোট করে আছে, আর পায়ে উঁচু স্যান্ডেল পরে আছে নিজেকে লম্বা দেখানোর জন্য। এটা প্রতারণা। আবার দাঁত ছিলে চিকন করে রেখেছে, ভুরু তুলে চিকন করে রেখেছে, যেটা টোটাল এই হারাম, সম্পূর্ণরূপে হারাম। বলো যে তোমার মা আছে। এই ছেলে বলো যে আমার মা আছে। তুমি বলবে খালা কেমন আছেন? বলবেন খালা আসসালামু আলাইকুম, আপনি নাকি হস্তিনী মা, এই কথাই বলবে তুমি। এই কথাই বলবে তুমি। তোমার মায়ের লজ্জা হওয়া উচিত। তোমার মা এই পরিবারকে ধ্বংস করেছে, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তোমার বাপ আর তোমার মা দুইজনকে দায়ী করেছেন। সরকার পরে, সরকার দেশ চালায়, আর তোমার বাপ মা এই বাড়ি চালায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মাকে আর তোমার বাপকে এই পরিবারের দায়িত্ব দিয়েছেন। 1 মিনিট শোনো, এদিকে দেখো। আল্লাহ নবী বলছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, 1 আদ্দাবাহুন্না, ভালো শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি খাওয়ার জিনিস? 2 সাকাহুন্না, তার খানা পানির ব্যবস্থা করে। 3 কাসাহুন্না, তাকে কাপড় চোপড় পরায়। কুন্না লাহু ইয়াউমাল কিয়ামা হিজাবান মিনান নারে, তাহলে এই 3টে মেয়ে বিচারের মাঠে জাহান্নাম এবং বাপের মাঝে অন্তরাল হবে। ওইদিকে থাকবে জাহান্নাম, আর এইদিকে থাকবে বাপ, আর মধ্যে থাকবে মেয়েরা। মেয়েরা বলবে আমার বাপকে আগে জান্নাতে দেন, তারপরে কথা। মেয়েরা কোথায় আছে? মাঝখানে। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তার 1 নম্বরে কথা আছে, ওই বাপ মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। শিষ্টাচার কি জিনিস গো? শিষ্টাচার কি খাওয়ার জিনিস নাকি? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার হলো আদব কায়দা। এই যে তোমার বোনটা ফ্যাশন বোরকায় এসেছে, এটা শিষ্টাচার নয়। এই যে ভুরু তুলে এসেছে, এটা শিষ্টাচার নয়। এই যে দাঁত ছিলে চিকন করেছে, এটা শিষ্টাচার নয়। এই যে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাচ্ছে, এটা শিষ্টাচার নয়। এই যে স্কিন পায়জামা পরে আছে, এটা শিষ্টাচার নয়। এই যে সামনের চুল ছোট করেছে, এটা শিষ্টাচার নয়। এই যে আঁটো সাঁটো বোরকা পরে আছে, এটা শিষ্টাচার নয়। এগুলো সব শিষ্টাচার বিরোধী। আল্লাহর নবী এই শিষ্টাচারের কথা বলেছেন। তাহলে সে বাপ জান্নাতে, বাপ জান্নাত যাবে।
এইসব নীতি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি। ওদের শিষ্টাচার তোমার মা তোমার বোন গ্রহণ করেছে, তাই তো তোমার বোনের হাতে এরকম মোবাইল আছে, তাই তো তোমার মা এইসব স্টার জালসানে ব্যস্ত আছে। তোমাদের পরিবারটা কবরে চলে গেছে, এর নাম পরিবার নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জাবের বললেন, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যে শিখাবে। বিদ্যে কি জিনিস? আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিবে। দেখিও তোমার বোনের চুল কিভাবে কাটা আছে সামনে থেকে। মেয়েদের মাথার চুল কাটা যাবে জন্মের 7ম দিনে, আর নয়। দেখো তোমার বোনটার মাথার চুল কেমন হয়ে আছে। আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে। আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিবে। তোমার মা তোমার আর তোমার বোনের পাহারাদার। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পা ঢুকতে পারে ঢোকে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পা ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, অবাস্তব ঘটনাগুলি ঘটে যেতে পারে। এরপরেও আমি যেটা বললাম সেটা সন্দেহ আছে বলে কেউ যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, সরিষা ঢোকাতে পারবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। যা বলছি সেটাই থাকবে, তার নাম শিষ্টাচার। চলো উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি মনে কিছু নিয়েন না। এতবার বলার পরে আপনি ছোট ব্লাউজ পরে আছেন, এখন আপনার গায়ে ফ্যাশন বোরকা আছে, বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিন। সত্য সত্যই যদি আপনি মুসলিম হন, এদিকে দেখেন, মুসলিম মানে মেনে নিয়েছি, ইসলাম মানে মেনে নেওয়া। ইসলাম মানে 1 গিলাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে। শিষ্টাচার নাম্বার 1 ডান হাত, 2 শিষ্টাচার নাম্বার 2 বসে, শিষ্টাচার 3 শ্বাসে, শিষ্টাচার 4 বিসমিল্লাহ বলে, শিষ্টাচার 5 পান শেষে আলহামদুলিল্লাহ। 1 গিলাস পানি পান করতে 5টা শিষ্টাচার লাগে। শিষ্টাচার কি জিনিস? বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হয়,